পৃথিবীর নানা প্রান্তে ভ্রমণ করতে ভালোবাসেন যারা, তাদের কাছে পাহাড় মানেই রোমাঞ্চের নতুন দিগন্ত। আর সেই রোমাঞ্চকে মনে রাখার জন্য একটা পরিপূর্ণ ছবি, একটা নিখুঁত সেলফি আজ আমাদের অনেকেরই জীবনের একটা অংশ হয়ে গেছে। কিন্তু ঠিক এই নিখুঁত ফ্রেমের ইচ্ছে আজকাল অনেককেই নিয়ে যাচ্ছে এমন এক জায়গায় যেখান থেকে অনেকেরই আর ফিরে আসা সম্ভব হয় না। চীনের সিচুয়ান প্রদেশের হুয়াউইং মাউন্টেন। চারিদিকে কুয়াশা, খাড়া পাহাড় আর প্রকৃতির ভয়াল সৌন্দর্য। এই পাহাড়ের ওপরে প্রতিদিন হাজারো পর্যটকের ভিড়। সবার হাতেই মোবাইল, সবার চোখেই থাকে উত্তেজনা। সেদিনও এর ব্যতিক্রম ছিল না। অন্য সব দিনের মতো সেদিনও এক পর্যটক যাত্রা করেছিলেন শুধু প্রকৃতিটা উপভোগ করতে নয়, নিজেকে সেই প্রকৃতির মাঝে ক্যামেরায় ধরে রাখতে। তিনি পাহাড়ের কিনারায় দাঁড়ালেন, হাতে মোবাইল। আমরা যেটাকে অসাধারণ মুহূর্ত ভাবি, সেটাই আসলে একসময় বিপদের প্রথম ধাপ। তিনি একটু একটু করে এগোচ্ছিলেন পাথরের কিনার দিকে। এক পা, দুই পা, সেই সাথে তার পায়ের নিচের মাটি পাথর সমান্তরালে নড়ছিল, কাঁপছিল। হয়তো তিনি বুঝেই উঠতে পারেননি। ক্যামেরায় দেখা যায় এক মুহূর্তে পাথরের ধারটা সরে যায়, ভেঙে পড়ে, আর তিনি পড়ে যান সোজা ১৩০ ফুট নিচে। দৃশ্যটা এতটাই ভয়াবহ যে দেখলেও শরীর শিহরিত হয়। পাহাড়ের নিচে সেই জায়গা পাথর, ঝোপঝাড় আর খাড়া ভাঙাচোরা ঢালু জায়গা। সেখানে পড়ে গেলে সাধারণত বাঁচার কোনো সম্ভাবনাই থাকে না। সিচুয়ানের স্থানীয় উদ্ধারকর্মীরা এই জায়গাটিকে নো রেস্কিউ জোন, অর্থাৎ যেখান থেকে কাউকে জীবিত পাওয়া খুবই অসম্ভব, এভাবে চিহ্নিত করেছে। তবুও ঘটল এক বিস্ময়, এক মানবিক অলৌকিক কাহিনী। পাহাড়ের গায়ে কয়েকটা ঢাল, কিছু ঝোপঝাড় আর কিছু বড় পাথর তার পতনের গতি কমিয়ে দেয়। এটা না ঘটলে হয়তো সেকেন্ডের মধ্যেই তিনি প্রাণ হারাতেন। পরে উদ্ধারকর্মীরা জানান সে বেঁচে আছে। এটা সত্যিই অবিশ্বাস্য। হাসপাতালে নেওয়ার পর পড়ে যাওয়া ব্যক্তি নিজেই সোশ্যাল মিডিয়ায় লেখেন, আমি বেঁচে আছি, সত্যি বলতে আমি অত্যন্ত ভাগ্যবান। এই কথার মাঝেই আছে গভীর শিক্ষা। ভ্রমণ মানেই আনন্দ, কিন্তু সেই আনন্দের পেছনে যদি বেপরোয়া সিদ্ধান্ত যুক্ত হয়, তা হতে পারে জীবনের সবচেয়ে বড় ভুল। বিশ্বজুড়ে শুধু সেলফি তুলতে গিয়ে মারা যাচ্ছে শত শত মানুষ। ভারত, চীন, রাশিয়া সববার তালিকায় লম্বা। গবেষণা বলছে গত কয়েক বছরে সেলফি অ্যাক্সিডেন্টে মৃত্যুর ঘটনা প্রায় ৫০% বেড়েছে। সাধারণত ১৫ থেকে ৩০ বছরের তরুণরাই সবচেয়ে বেশি শিকার। হুয়াউইং মাউন্টেন কর্তৃপক্ষ বলছে এলাকায় ওভারহ্যাঙ্গিং রক, ঢিলা পাথর আর খাড়া ক্লিফ সব মিলিয়ে এই অংশটা সেলফির জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তবুও মানুষ থামে না, কারণ সেই একটা পারফেক্ট শট আজ অনেকের কাছেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়। কিন্তু এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, ছবি আবার তোলা যায়, লাইভ ভিডিও আবার করা যায়, কিন্তু জীবন একবারই। প্রকৃতিকে উপভোগ করুন, অ্যাডভেঞ্চার করুন, কিন্তু ঝুঁকির লাইন বেরোবেন না, কারণ ১ সেকেন্ডের ভুল হয়ে উঠতে পারে শেষ ভুল। আপনি সবাই সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।